কেডাই রে ভাবি শুনছুন না কিছু আমার ছোট ভাই শোনা আছে না এত কার হইছে তারপর আমার শুন কিয়া এত শোনা কার হইছে আমার ছোট ভাই সুনামি আছে না হ্যাঁ নির্বাচনও কার হইছে একটা ভোট দেন যে মা কত এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে কেডাই আবার আমার বাপ আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার তোর বাপ মূর্খ ভাতারে 3টি লক্ষণ। 1 নাম্বার বইয়ের কথা শোনে না কিন্তু বাইরে সবার পরামর্শ মেনে চলে। 2 নাম্বার নিজের ভুল স্বীকার করে না, সবকিছুর জন্য বউকেই দোষারোপ করে। 3 নাম্বার বউয়ের অনুভূতিকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তকেই শেষ কথা মনে করে। আচ্ছা, আপনি কি আপনার বউকে ভয় পান? না না বলতে বললো। এই কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? বেবি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে কত ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি। ওরে আমার বাবুটা, মন থেকে বের করে অন্য কোথাও রাখবা না তো? তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে, কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিবে না। আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি তো পাস করছি, গোল্ডেন এ প্লাস পাইছি। আল্লাহ মা, আমি তো খুব খুশি হয়েছি। এই নে 100 টাকা, এই দিয়ে মজা কিনা খাইছি। আল্লাহ, তুমি না আমার কইছিলা পরীক্ষায় পাস করলে বলে তুমি আমার স্কুটি আর ল্যাপটপ কিনে দিবে। দূর, ওটা আমি মজা করছিলাম। আমিও মজা করছি, আমি আসলে ফেল করছি। তুমি যে গমের তালে নাক ডাকো, তুমি বিয়া করার আগে কও নাই কে? আরে তোমারে আমি কতবার করে কইছি, ভালো করে মনে করে দাও। কি কইছো তুমি? আমি তোমার বিয়ে করার আগে কই নাই যে তুমি আমার লগে একটা রাত থাকো, একটা রাত থাকলে তো বুঝতা। লুচ্চা। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। কি হয়েছে ভাবি, আজকেও ভাইয়ের সাথে রাগ করে আলাদা ঘুমাবেন নাকি? আমি সিদ্ধান্ত নিছি আগামী 1 মাস ওর সাথে শোবো না, তাইলে যদি ঠিক হয়। আচ্ছা ভাবি, আপনি এক কাজ করেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুলকাইয়ে দেখেন তো মজা কে বেশি পায়, আঙ্গুল না কান? চুলকানোর কি আছে, মজা তো কানেরই লাগবে, তাই না? তাইলে নাটক কম করে বাড়ির সাথে শোন, তানালি ভাই আঙ্গুল অন্য জায়গা চালাবে।